নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তান্দুরি রুটি। তান্দুরি রুটি খাওয়ার জন্য আমরা সাধারণত হোটেল বা রেস্তোরাঁ থেকে কিনে খেয়ে থাকি। আর বাইরে থেকে না কিনে খুব সহজেই গ্যাস ওভেনে সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতে তান্দুরি রুটি বানিয়ে নিতে পারবেন। যে কোনো ভেজ বা ননভেজ রেসিপির সাথে তান্দুরি রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আসুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তান্দুরি রুটি বানানোর জন্য এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধটা কিন্তু খুব বেশি গরমও হবে না, আবার একদম ঠান্ডাও হবে না। হাতে দিলে মানে আঙুল ডোবালে আঙুল সহ্য হবে এরকম দুধ নিতে হবে। এবারে এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। এই চামচের আমি 4 চামচ সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি দুধ, দই, চিনি, লবণ খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে চিনি আর লবণটা এই দুধ আর দইয়ের মিশ্রণের মধ্যে ভালো করে মিশে যায়। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি সাইডে রেখে আমি ময়দাটা চেলে নেব। এবার একটা চালনি নিয়ে নিয়েছি ময়দাটা চালার জন্য। দিয়ে দিচ্ছি এই কাপ মেপে ময়দা। আমি মোট এই কাপ মেপে 4 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এই চালতে চালতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। এই ময়দার সাথে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে চেলে নিতে হবে। এবার আমি ময়দাটা আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম বাটির মধ্যে, দুধ, দই, নুন, চিনি, তেল, সেই মিশ্রণটা আমি এই কাপের মধ্যে ঢেলে নিয়েছি। মানে ঢালতে খুব সুবিধা হবে ওই জন্য আমি এই কাপের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দেবো আর ময়দাটা ভালো করে মেখে নেব। আমি কিন্তু দুধ আর দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি।
এবার এইভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1.5 থেকে 2 ঘন্টা গরম জায়গা রেখে দেব। আপনারা ময়দার উপর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন, আর একটু গরম জায়গা রেখে দিতে হবে। 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই হবে। আমি 2 ঘন্টা মতো ময়দাটা মেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আবারও একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তেল দিয়ে আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে একটু ঠেসে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। একটু ভালো করে গোল করে নিচ্ছি। লেচিগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিয়েছি। এবার এক এক করে বেলে নেব। আমি একটুখানি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে আমি বেলবো না, একটু মোটা করে বেলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি কুচি করে কেটে রাখা ধনেপাতা। আপনারা যদি কালো জিরে বা ধনেপাতা দিতে না চান তবে এটা স্কিপ করে দেবেন। এবার আবারও একটুখানি বেলে নিচ্ছি। একটুখানি ঠেসে বেলে নিচ্ছি যাতে কালো জিরে আর ধনেপাতাটা খুব ভালো করে ময়দার গায়ে লেগে যায়। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। প্রত্যেকটা আমি ময়দার লেচি একইভাবে বেলে নেব। এবার আবারও আমি আগের রুটিটার মতো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি,
কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। সব রুটিগুলো আমি আগে বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি, আর লোহার তাওয়াটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি। তাওয়াটা আমি খুব ভালো করে গরম করতে বসিয়েছি, আর ততক্ষণে এই রুটিটা যেদিকে বেলেছি তার উল্টো দিক আমি একটু হাতের মধ্যে উল্টে নেব। উল্টে এখানে আমি একটুখানি জল নিয়েছি বাটির মধ্যে। এই জলটা হাত দিয়ে এরকম রুটির মানে যেদিক বেলেছি ধনেপাতা আর কালো জিরে দিয়ে তার উল্টো দিকে এইভাবে জলটা হালকা হালকা জল মাখিয়ে নিচ্ছি। এইভাবে রুটির গায়ে মানে পিছনটা যদি আমি জল মাখিয়ে নিই, তাহলে এই যে লোহার চাটুটা আছে এরকম অবস্থায় এই জল মাখানো অবস্থায় যদি রুটিটা দিয়ে দিই তাওয়াতে, সঙ্গে সঙ্গে কিন্তু চিপকে যাবে গরম তাওয়া। রুটির গায়ে ভালো করে জল মাখিয়ে নিয়েছি। লোহার তাওয়াটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে কোনোভাবে কিন্তু নাড়াচাড়া করব না। এইবারে আমি লোহার চাটুটা সাঁড়াশি দিয়ে খুব সাবধানে ধরে আমি এইভাবে একটুখানি উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন তো লোতে করা আছে, গ্যাসের ফ্লেমটা আমি উল্টে দেওয়ার সাথে সাথে একটুখানি বাড়িয়ে দেবো, মানে একটু হাইতে করে দেবো। এইভাবে দেখতে পাচ্ছেন, একটু হাইতে করে দিয়ে তারপরে আমি আবার লোতে করে দিচ্ছি, কারণ হাইতে পুরোটা রাখা যাবে না, তাহলে রুটিটা পুড়ে যাবে। আর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। লোহার চাটুতে যদি কোনো হ্যান্ডেল লাগানো থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার যেহেতু কোনো রকম হ্যান্ডেল লাগানো নেই, সেক্ষেত্রে সাঁড়াশি দিয়ে ধরতে একটু অসুবিধাই হচ্ছে। আর এবার আমি চারিদিকে ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি একটু বাটার গলিয়ে নিয়েছি, সেটাই ব্রাশ দিয়ে রুটির চারিদিকে দিয়ে দিচ্ছি। এতে করে রুটিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আবার না চাইলে ঘি বা বাটার কিছুই ব্যবহার না করতে পারেন।
আমাদের কিন্তু তন্দুরি রুটি একদম তৈরি। খুব সুন্দর উঠে গেছে। একটু পিছন দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, একদম মানে বাইরে বা রেস্টুরেন্টে বা দোকানে যেরকম তন্দুরি রুটি কিনতে পাওয়া যায় সেরকমই কিন্তু ঘরে তৈরি হয়েছে। এবার আমি বাকি রুটিগুলো একইভাবে করে নিচ্ছি। তাওয়াটা আবার আমি একটু গরম করে নিচ্ছি। আর প্রত্যেক রুটির কিন্তু পিছন দিকটা আমি এইভাবে জল লাগিয়ে দিচ্ছি চারিদিকে। এই তন্দুরি রুটিটা কিন্তু ননস্টিকে কোনোভাবেই করা যাবে না, কারণ ননস্টিকে করলে যখন আপনি উল্টাতে যাবেন তাওয়াটা, তাহলে কিন্তু আগুনের মধ্যে মানে চিপকাবে না, আগুনের মধ্যে রুটিটা পড়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না। এবার আমি আবারও দিয়ে দিচ্ছি একইভাবে তাওয়ার গায়ে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কোনোভাবে উল্টাবো না। যতক্ষণ না এইভাবে ফুলে ওঠে ততক্ষণ কিন্তু আমি উল্টে দেবো না। দেখুন কীভাবে ফুলে যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তাওয়াটা আগে উল্টে নেবো, তারপরে আবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। খুব সাবধানে কাজটা করতে হচ্ছে, যেহেতু তাওয়ার হ্যান্ডেল নেই। এবার এবার উল্টে দিয়েছি। এবার একটুখানি আগে ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, যাতে করে চারিদিকে রুটিটা ভালোভাবে হয়, কাঁচা না থাকে। খুব ভালোভাবে চারিদিকে রুটিটা আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার লো করে দিয়েছি। আমি আবারও রুটির গায়ে চারিদিকে বাটার লাগিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই তন্দুরি রুটিটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে, দেখেন, দেখে বুঝতেই পারছেন। আর উল্টো পিঠটা একটু দেখিয়ে দিই। আমি বাকি রুটিগুলো এই একইভাবে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল নরম নরম তন্দুরি রুটি। যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আপনারাও এভাবে একবার বাড়িতে তান্দুরি রুটি বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।